জয়গুরু বন্ধুরা, সুজি ব্লগস ওয়াইটিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে রান্না করব দেশি মোরগের রসা। বন্ধুরা, মুরগির মাংস তো তোমরা অনেকেই খেয়েছো। তোমরা কি কোনোদিন মুরগির মাংসের মধ্যে খাসির মাংসের টেস্ট কি পেয়েছো? তো আজকে আমি সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো কন্টিনিউ, যে আমি কি করে মুরগির মাংসের মধ্যে খাসির মাংসের টেস্টটা পাওয়া যায়, তোমাদের সেটা দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। তো এটা কি করে পরিষ্কার করে নিয়ে আমি রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমি চিকেনটা হলো গিয়ে ছাল সমেত রান্না করব, সেই জন্য আমি গরম জল করে নিয়েছি, তো এই লোমগুলো ছাড়ানোর জন্য। তো তোমাদেরকে দেখায়, এই যে আমার গরম জল হয়ে গেছে। গরম জলটা একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। এই যে আমি গরম জল করে নিয়েছি। গরম জলের মধ্যে মোরগটা দিলাম, একটু নাড়িয়ে টাড়িয়ে নেব যাতে ভালো করে এটা গাটা ভেজে, তাহলে লোমগুলো তাড়াতাড়ি উঠে যাবে। তোমরা এভাবে করবে, দেখবে। আর ছাল সমেত রান্না করলে খুব টেস্টি হয়, সেই জন্য আমি ছাল সমেত রান্না করব। ঘুরিয়ে চারিদিকটা ভালো করে আগে জলটা দিয়ে ভিজিয়ে নেব লোমগুলোকে, নইলে উঠবে না। এই দেখো বন্ধুরা, উঠে যাচ্ছে, দেখো কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখো, তোমরা এইভাবে ট্রাই করবে, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এটা ভালো করে ভিজানো হয়ে গেছে। তো জলটা আমি ফেলে দিয়ে এসেছি। দেওয়ার পরে এই যে আমি এখন পরিষ্কার করব। দেখো, বাবা গলাটা আগেই কেটে রেখে দিয়েছিল মুরগিটার, কারণ আমি তো কাটতে পারি না, সেজন্য বাবা কেটে রেখেছিল। আমি ছাল শুদ্ধ নিয়েছি, ছালের মধ্যে তেল থাকে বলে সেই জন্য আমি ছাল শুদ্ধ রান্না করি। তো তোমরা একদিন ছাল শুদ্ধ রান্না করে দেখো, মানে টেস্টটা একদম অন্যরকম হবে। তো চলো বন্ধুরা, মুরগির এই পালকগুলো ছাড়িয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। গরম জল দিলে গায়ের যা নোংরা টোংরা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। মোরগটার ওয়েট হবে 2 কিলোর কাছাকাছি বন্ধুরা। এই যে দেখো মোরগটা। আমার তো দেশি মুরগি খেতে, আমার দেশি মোরগ খেতে আমার খুব ভালো লাগে। তোমরাও কমেন্ট করে বলো তোমাদেরও কেমন লাগে দেশি মোরগের মাংস। চলো বন্ধুরা, লোমগুলো ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার এটা ছাল ছাড়ানো হয়ে গেছে, এই যে পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আমি একটু ধুয়ে এবার পিস করবো এগুলো। এই যে দেখো বন্ধুরা, এই যে মোরগটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটাকে ধুয়ে টুকরো করব। তো চলো এটাকে ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, আমার ধোয়া হয়ে গেছে এটা। এই যে বন্ধুরা, আগে আমি ঠ্যাংটা কেটে নেব। মুরগি তো তাই খুব শক্ত করে, ছোট করে পিস করে নিলে মশলাটা ভালো করে ঢোকে, তাই জন্য এই যে আমি ছোট ছোট করে পিস করছি। দেখো বন্ধুরা, যেহেতু আমি খাসির মাংসর টেস্ট নিয়ে আসবো, তাই এর একটা রিজন আছে, প্রচন্ড শক্ত। চলো বন্ধুরা, মুরগিটা কেটে নেওয়া যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পিস করে নিয়ে। তো বন্ধুরা, ফাইনালি আমার মাংস কাটা রেডি। এই দেখো মাংস কাটা হয়ে গেছে। তো চলো ধুয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এই যে দেখো। তো আমি এবার মশলাগুলো রেডি করব। তো বন্ধুরা, এই যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুনটা নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি। তো এটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। টুকরোগুলো দিয়ে দেবো, টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো,
আর পেস্ট করা মশলাগুলো দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর তেল দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তো এটা মাখিয়ে নেব, এই দেখো বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিলে তাহলে টেস্টটা সুন্দর আসে। তো বন্ধুরা দেখো মশলা ভালো করে মাখা হয়ে গেছে। এই যে মাংসের মধ্যে কত সুন্দর মশলাগুলো লেগে রয়েছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু তেলটা গরম হয়ে গেছে। আমি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে। একটু ছিঁড়ে দেবো নাহলে খেতে হবে। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এবার তেজপাতাগুলো দিয়ে দেবো। মাখানো মশলাটা দিয়ে দেবো এবার। একটু নাড়াচাড়া করে দেবো। দিয়ে এবার চাপাটা দিয়ে দেবো। চাপাটা দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। তো বন্ধুরা আমি এখন চাপাটা খুলে দেবো। দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, চিড়ে রেখেছিলাম, এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আলু টুকরো করে রেখেছিলাম, টুকরো করা আলুগুলো আমি এবার দিয়ে দেবো মাংসের মধ্যে। আমি কিন্তু আলুগুলো ভেজে নিইনি, আমি কিন্তু কাঁচা আলুগুলো দিয়েছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো আলুটা দেওয়ার পর এরকম বেশ কালারটা কত সুন্দর এসছে। আর একটু হবে কষা, আর একটু চাপা দিয়ে দেবো আমি। তো বন্ধুরা আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। এই দেখো তোমরা দেখে বুঝতেই পারছো আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়া দিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা অবশ্যই ভাবছো যে বাড়ির মতো রান্না, এর মধ্যে হলো গিয়ে খাসির মাংসর টেস্ট কিভাবে আসবে। যেমন রান্না করি আমরা সেরকমই তো রান্নাটা হচ্ছে। তো অপেক্ষা করতে থাকো, লাস্টে দেখবে যে আমি কি দিলে খাসির মাংসর টেস্টটা আসে। তো তোমাদের সেই জন্য অপেক্ষা করতে হবে, ভিডিওটা দেখতে থাকো। তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে যে দেশি মুরগির মাংস কি করে খাসির মাংসের টেস্ট পাওয়া যায়, তো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এটা চিনতে পারছো তোমরা? ভালো করে দেখো, এটা হলো গিয়ে পাতি লেবুর গাছের পাতা। তো আজকে এইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে একটু দিয়ে দিলে ওটা পুরো খাসির মাংসের টেস্ট চলে আসে। তো বন্ধুরা দেখো আমি দিয়ে দিচ্ছি, দুটো পাতা নিয়েছি। এই যে দুটো পাতা একটু ছিঁড়ে দেব যাতে গন্ধটা ছড়ায়। এই দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এবার নাড়াচাড়া করে 2 মিনিট রেখে দিয়ে তারপরে আমি এটা নামিয়ে। মাংসের রান্না, খাসির মাংসের টেস্ট এভাবেই আসবে।
তো বন্ধুরা, আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে তো তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আমার রেসিপিটাও কেমন লাগলো। তোমরা রান্না করে খেয়ে দেখো যে রেসিপিটা কেমন হয়েছে, তখন আমাকে কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। জয় গুরু।